নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো। বৃষ্টি তো এখন মুম্বাই থেকে যাওয়ার নয়, যাবে সেই পুজোর পরে, দুর্গা পুজোর পরে। তো প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই আকাশ মেঘলা, রোদের কোনো নামগন্ধ এখন আর দেখা যায় না। প্রচণ্ড সেই আয়নার মতন চকচকে রোদ, ওই রোদ উঠবে সেই পুজোর পরে গিয়ে। এর মাঝখানে আর ওই রকম রোদ আসবে না মুম্বাইতে। তো এখন রীতিমতন প্রতিদিনই অন্ধকার থাকছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। তো সকালবেলায় এরকম বৃষ্টি। আজকে ভেবেছি একটুখানি মন্দিরে যাব, কিন্তু কি করে যাব বুঝতে পারছি না। কালকে আমার বর চলে যাবে, তো ভেবেছি আজকে একটুখানি মুম্বাদেবী মন্দিরে যাব, একটু মায়ের দর্শন করে আসব। খুব ইচ্ছে, এখন আমার বরেরও খুব ইচ্ছে হচ্ছে। এখন এই বৃষ্টি মাথায় নিয়েই বেরোবো, কিছু তো করার নেই, ওর হাতেও তো আর ছুটি নেই। আচ্ছা, তোমরা কে কোথায় থাকো? তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাকে কমেন্ট করে জানিও। ফটাফট আমরা বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরে। আগে পুজোটা দিয়ে নিই। এমনিতে এই ঝড় বৃষ্টির সময়, এখন আপাতত এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু দেখো একদম আকাশ মেঘাচ্ছন্ন, অন্ধকার অন্ধকার ব্যাপার। তো শুধু আমরা না, অনেক মানুষই এসছে। ওই দেখো টুপটুপ করে বৃষ্টি একটু একটু হচ্ছেও। তো মুম্বাদেবীর দর্শন হয়ে গেছে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, তোমাদেরকে দেখাতে পারলাম না। এইবার এই শ্রীকৃষ্ণর মন্দিরে একটু যাব, এখান থেকে একটু দর্শন করে আসবো আমরা। খুব ভালো লাগে এই মন্দিরে আসতে, কারণ বহু পুরনো, বহু প্রাচীন মন্দির। আমার এই প্রাচীন মন্দিরগুলো দর্শন করতে খুব ভালো লাগে। মন্দিরের মধ্যেই সমস্ত দোকান পাশানগুলো রয়েছে, এইখান থেকেই পুজোর ডালা নিয়ে মন্দিরে যাওয়া যায়। ভেতরে প্রবেশ করে পূজারীর হাতে পুজোর ডালা দিতে হয়, তারপরেই বেরিয়ে আসা। সেরকম খুব সময় লাগে না, যদি ভিড় থাকে তাহলেই বেশি সময় লাগে, ভিড় না থাকলে সেরকম সময় লাগে না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাব। আগামীকালকে যেহেতু আমার বর বেরিয়ে যাচ্ছে, আর একদম সকাল সকালই বেরিয়ে যাচ্ছে, তো আগামীকাল আর জমিয়ে খাওয়া দাওয়া করানোর মতন কোনো সুযোগ পাবো না। তাই আজকেই একটু ভালো করে রান্নাবান্না করলাম, ও যা খেতে চেয়েছে তাই রান্না করলাম। ও দিল্লি যাবার পর থেকে ননভেজ একদমই খায়নি। তো বাড়িতে আসার পরে বাবানের জন্মদিনের দিন তো মাংস করেছিলাম, মাছও করেছিলাম, তা আজকে আবার মাছ করলাম। ওখানে গিয়ে ওরা ননভেজ খাওয়া হয় না, শুধু ডিম সিদ্ধটা রাস্তা দিয়ে কিনে খায়। তো আজকে কি কি রান্না করলাম? রান্না করেছি চিচিঙ্গা ভাজা, ভেজ ডাল, মাছের ঝোল, তার সাথে তিল ফলসি রান্না করেছি। ওই যে আগের দিন রান্না করেছিলাম তিল ফলসি, মানে কাঁচা আম শুকিয়ে রেখে যে ফলসি, সেই ফলসি দিয়ে আমের টক, তিল ভেজে গুঁড়ো করে দিয়ে, তো সেই তিল ফলসি বানিয়েছি আজকে, আবার আমার বর খেতে চেয়েছে। আর তার সাথে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আমি নিজে বানিয়ে রেখেছিলাম। এই দেখো, আমার ছেলেকে সব কিছু দিয়ে দিয়েছি বাটিতে সাজিয়ে, ও বলেছিল সব খাবে, সত্যি সত্যি নিচ্ছে, কিন্তু সবজি নিচ্ছে দেখো। তিনজন একসাথে খেতে বসলাম, মনে হচ্ছে কতদিন পরে একসাথে খেতে বসেছি। সত্যি তো 4 মাস ও ছিল না ঘরে। বাবানের জন্মদিনের দিনের কয়েকটা মিষ্টি বেঁচে গেছিলো, সেই মিষ্টি আর তার সাথে পাঁপড় ভেজে নিয়েছিলাম। পাঁপড়গুলো ভাজার সাথে সাথেই নরম হয়ে যাচ্ছে, এমন বিচ্ছিরি ওয়েদার। রান্না নাকি সব ভালো হয়েছে, খুব ভালো ভালো বলে সব কিছু খেলো। দেখো আমার ছেলেও কিন্তু সব কিছু খেয়েছে, সব কটা বাটির থেকে ডাল তরকারি সব নিয়েছে। যাক, আমি তো খুশি হলাম, তাহলে আমার প্লেট কেনাটা ব্যর্থ হয়নি, সফলই হয়েছে। মন্দির থেকে পুজো দিয়ে আসার পথে এই ক্যারাম বোর্ডটা কিনে আনা হয়েছে। ওই যে ওকে প্রমিস করেছিল পাপা দেবে, তো আজকে কিনে আনা হলো। এইবার দেখো খেলতে বসে গেছে বাপ ছেলে দুজন, আর তার সাথে নিচের ফ্ল্যাটের আঙ্কেল। তো তিনজনে মিলে বসে খেলছে এখন। কি মজা, ভীষণ খুশি হয়েছে ক্যারাম বোর্ডটা পেয়ে। আর এদিকে চলে এসছে আমার কিছু গ্রসারিজ। এই গ্রসারিগুলো এবার গুছিয়ে রাখবো। বর বাড়িতে ছিল বলে ভেবেছিলাম যে যাব, গিয়েই নিয়ে আসবো, কিন্তু বৃষ্টির মধ্যে আর গেলাম না, অর্ডার করেই দিয়েছিলাম, দিয়ে গেল সব। এবার এখান থেকে কিছু জিনিস আমার বরকেও দিয়ে দেবো, যে কারণে ইমিডিয়েট নিলাম আর কি। আর এখানে ভালো, আমি আজকে অর্ডার করলে কালকেই দিয়ে যায়, মানে
10-12 ঘন্টার মধ্যেও ডেলিভারি দিয়ে দেয়। দরজার সামনেই ওরা এইভাবে রাখে, তো সেখান থেকেই আমি লিস্ট মিলিয়ে এবং কাউন্ট করে করে আগে সাইড করে নিচ্ছি দরজাটাকে বন্ধ করব বলেই, তারপরে এগুলোকে গুছিয়ে রাখবো। এই অনলাইন নেওয়াতে আমার অনেকগুলো সুবিধা হয়েছে জানো তো। এক তো আমার যাওয়া আসার যে খরচাটা সেইটা আমার বেঁচে যায়, কষ্ট করে ভারী ব্যাগ বয়ে আনতে হয় না। আর এরা যে হোম ডেলিভারি দিয়ে যায় কোনো কিন্তু ডেলিভারি চার্জও নেয় না। আর ঘরে বসে নেই বা দোকানে যাই এই জিনিসগুলোর কিন্তু সেই ফিক্সড প্রাইস, মানে ঘরে বসে নেই বলে দাম কিন্তু আলাদা বেশি না। ইদানিং খুব ইডলি খাচ্ছি, তো এটা একটা নিয়েছি ইডলি রাভা, মানে এটা দিয়ে এটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ইডলি বানানো সম্ভব। এটা একটা 1 কেজির ইডলি রাভা নিয়েছি। তারপরে নিলাম এই যে টমেটো কেচাপ, ইডলির সাথে আমার ছেলেকে মাঝে মাঝেই দিয়ে দিচ্ছি টিফিনে। তারপরে সয়া চাঙ্ক, এই সয়া চাঙ্কটাও ভীষণ ভালো। 2 কেজি নিয়েছি চিড়ে, মোটা চিড়ে, যে চিড়ে দিয়ে আমি চিড়ের পোলাও বানাই, এই প্যাকেট নিয়েছি 2 কেজির, একটা খুললে আর একটা সেফলি থাকবে এরকম প্যাকেট করা। তারপরে এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার মান্থলি দরকার পড়ে। এটা একটা চায়ের প্যাকেট, টাটা টি, কিন্তু আমি চা খাই না, ঘরে তো রাখতে হয়, গেস্ট আসলে তো দিতে হয়, তাই একটা চায়ের প্যাকেট নিলাম 250 গ্রাম। তারপরে এছাড়া এই দেখা 2টো হচ্ছে পাঁপড়, এই পাঁপড় বেশ ভালো লাগে আমার সেকে খেতে, আমি পাঁপড় সেকেই খাই ম্যাক্সিমাম। আর তার সাথে নিয়েছি এটা হচ্ছে কাঁচা বাদাম, 500 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি। তারপরে এই হলো ছেলের জন্য ব্রাশ, এরকম প্যাকেট নিলে একটু কমেও পড়ে। আর তারপরে নিয়েছি এই যে হচ্ছে অড়হর ডাল, 1 কেজির অড়হর ডাল, এটাও খুব দরকারে লাগে আমার, সাম্বার ঠাম্বার বানাই। তার সাথে নিয়েছি দেখো মুসুর ডাল নিয়েছি 500 গ্রাম, কারণ ঘরে অলরেডি 500 গ্রামের মতন আছে মুসুর ডাল, মুসুর ডালটা একটু বেশি খরচা হয়। তারপরে নিয়েছি এই যে সাবান, এই সাবানটা প্রথমবার নিলাম, দেখি ইউজ করে কেমন, নিম সাবান 3টে নিয়েছি, একটা আমার বরকে দিয়ে দেবো, 2টো আমাদের কাছে থাকবে। আর ভিনিগার, আমার কাছে যে ভিনিগারটা ছিল শেষ হয়ে গেছিলো, তো একটা ভিনিগার নিয়েছি। তারপরে নিয়েছি একটা সুগার ফ্রি বিস্কিট, ঘরে থাকে, লোকজন আসলে দরকার লাগে। তারপরে নিলাম বেসন, 500 গ্রাম বেসন। তারপরে নিলাম একটা হ্যান্ড ওয়াশ, একটা বড় প্যাকেট নিলাম, এটা আমার বহুদিন চলে যাবে, প্রায় 6 মাস আমার চলে যাবে হ্যান্ড ওয়াশ। আর তার সাথে নিয়েছি 2টো তেলের পাউচ, এই 2টো তেলের পাউচ আমার চলে যাবে প্রায় 2 মাস, একটা সাদা তেল আর একটা সর্ষের তেল, এই 2টো নিলাম, আমার ওতে অনেক দিন চলে যাবে। তারপরে নিলাম এই একটা চানাচুরের প্যাকেট, এখানে চানাচুর খেয়ে কোনো শান্তি নেই, আমাদের বেঙ্গলের মতন টক ঝাল যে চানাচুর সেটা এখানে পাওয়া যায় না, মুড়ি খেয়ে একদমই ভালো লাগে না এই চানাচুর দিয়ে। যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো। তারপর নিলাম 5 কেজি আটা, আর এছাড়া নিয়েছি দেখো ঠাকুরের ধূপকাঠি। তো এইগুলো হয়ে গেল আমার মান্থলি গ্রসারি। এর সাথে আর একটা জিনিস নিয়েছি, এই দেখো, এটা হচ্ছে একটা হাউস হোল্ড গ্লোভস, অনেক দিন ধরেই ভাবছি আমি নেব, কারণ আমি যে ফুলের টবগুলোকে ঠিকঠাক করি ওতে হাতে খুব নোংরা লেগে যায়, তার জন্য, প্লাস হচ্ছে পিতাম্বরী দিয়ে কিছু বাসন মাজলে না আঙুলগুলো নখগুলো কেমন কালো হয়ে যায়, তো সেই কারণেও এই গ্লোভস একটা নিলাম, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নেওয়ার। আর তার সাথে নিয়েছি দেখো এই যে 10 কেজি চাল নিয়েছি, এই চালগুলো স্পেশালি ইডলি বানানোর জন্য নিলাম, কারণ এতে ভাতও খাওয়া যায়, কিন্তু ভাতের থেকে ইডলি এতে খুবই ভালো হয়, তো সাউথ ইন্ডিয়ান ডিশের জন্যই স্পেশালি এই চালটা নিলাম। এই চালটা নিল 55 টাকা করে। তো হয়ে গেল আমার মান্থলি গ্রসারি চলে আসলো, এবার এগুলোকে সব গুছিয়ে রাখি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।